টাউন বাজারে দেখবেন চুলকে খোলা চুলে ঘুরছে। টাউন বাজারে দেখবেন একেবারে হিরো গঞ্জি গাড়ি দিয়ে মেয়েরা ঘুরছে। টাউন বাজারে জিন্স প্যান্ট পিনে মেয়েরা ঘুরছে। টাউন বাজারে কত বেহায়া বেপর্দা হয়ে মেয়েরা ঘুরছে। তো যখন মেয়েরা বেহায়া বেপর্দা হয়ে ঘুরবে, আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসবে। আর একটা গজব আসবে কেন? মেয়েরা যেদিন নারী জাতিরা, এই মহিলারা পুরুষকে কভার করে নিবে, কন্ট্রোল করে নিবে, আর পুরুষেরা নারীর কথা মতো চলবে। এখন আমরা যদি কাপড় ধরে কিনে এনে দিচ্ছি, মেয়েরা পছন্দ করে না, আমাদের স্ত্রীরা পছন্দ করে না, ওরা বলে নিজে দোকানে যা কাপড় কিনবে। এগুলো পাপ নয়? আমরা কাপড় কিনে দিচ্ছি, পছন্দ নয়, ওরা কিনবে বলে খুব ভালো। ওরা বাজার যাবে, মার্কেট যাবে, ওরা কাপড় কিনবে, আমরা পুরুষ জাতি আমরা কিনে দিলে বলে পছন্দ নয়। এইগুলো পাপ। এই জন্য বলছে নারী যদি নার হয়ে যায় তাহলে দুনিয়াটা ধ্বংস। ভাইরে আমার, বন্ধুরে আমার, ভালো করে শুনলেন, নারী যদি নার হয়ে যায়, বাড়িতে যদি চোর আসে চুরি করে, তো বাড়িতে যদি চোর ঢুকে তো বাড়ির ধন সম্পদ মানে টাকা পয়সা সোনা চাঁদি নিয়ে চলে যায়। বাড়ির ঘর বেঁচে যায়, আলমারি বেঁচে যায়, শোকেস বেঁচে যায়, খাট চৌকি বেঁচে যায়, বিছানা বেঁচে যায়। কিন্তু যদি বাড়িতে আগুন লেগে যায়, বাড়িতে যদি আগুন লেগে যায় তাহলে বাড়ির কিছুই বাঁচে না, সবকে জ্বালিয়া পুড়িয়া শেষ করে রাগ করে দিবে রে ভাই। ওরকম নারী যদি তোমার বাড়িতে নার হয়ে যায়, তুমি জিন্দাগিতে সুখ পাবে না, শান্তি পাবে না, আরাম পাবে না। তোমার ভূত খাটায় সারাটা জীবন খাটতে হবে, সারা জীবন খেটে উকাস পাবে না, তোমার সবকে ধ্বংস করে দিবে, শেষ করে দিবে রে ভাই। বদমাস নারী যদি নার যদি তোমার বাড়িতে চলে আসে, তাহলে তোমার জিন্দগিতে খেটে কামিয়ে কুলাবে না, সবকে নষ্ট করে দিবে। তো মায়েরা বোনেরা আমার, আমি তোমাদেরকে বলছি, তোমরা নার বনিও না, তোমরা নূর বনে যাও। যেমন বিবি রহিমা ছিল নূর, যেমন আল্লাহ পাক বিবি রহিমাকে নূর করেছিলেন, যেমন বিবি আসিয়া ছিল নূর, যেমন বিবি খাদিজা ছিল নূর, যেমন বিবি ফাতিমা ছিল নূর, যেমন বিবি হাজেরা মাতুঙ্গিনী ছিল নূর, এইসব মহিলাগুলো ছিল নূর। এরা নার নয়, এরা হচ্ছে নূর। এরা কত ভালো মহিলা, কত চরিত্রবান মহিলা, এরা কত সুন্দর মহিলা। ভাইরা আমার, মায়েরা বোনেরা, ভালো করে শুনলেন যে যখন বিবি রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন তার বালাই এসে গেল, সারা শরীরে পোকা হয়ে গেল, খতখতে হয়ে ঘা হয়ে গেল। তো সারা শরীরে পোকা, আর আইয়ুব আলাইহিস সালামের দুর্গন্ধে তার বাড়িতে কোনো চাকর কিরসান কেউ থাকতে পারল না। আইয়ুব আলাইহিস সালামের 3 জন স্ত্রী আইয়ুবকে ছেড়ে পালিয়ে গেল। সবাই যখন ছেড়ে চলে গেল, তার বাড়িতে কেউ রইল না। বিবি রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে থাকে, তার সেবা করে, তবেদারি করে, খিদমত করে, তার পাশে থাকে, পাশে কোলে বসিয়ে থাকে, খাওয়ার খিলায়, পাশে বসিয়ে নিয়ে থাকে। গোটা গ্রামের লোক পরেশান, গোটা গ্রামের লোক তার দিকে দেখতে পারে না, দুর্গন্ধে গ্রামের লোক থাকতে পারে না। বলছি রহিমা, তোমার স্বামীকে নিয়ে তুমি এই দেশ থেকে চলে যাও, গ্রাম থেকে চলে যাও, অন্য গ্রাম অন্য এলাকায় চলে যাও, কিন্তু তুমি আমাদের এলাকায় থাকিও না। বিবি রহিমা রহিমাকে গ্রামের লোকেরা বলে, তুমি যদি তোমার স্বামীকে নিয়ে না যাও, তোমার চোখের সামনে তোমার স্বামীকে কুকুর হুলাবো দিয়ে খিলাব। আইয়ুব আলাইহিস সালামকে বলে গ্রামের লোকেরা, এ আইয়ুব, তুমি তোমার স্ত্রী রহিমার হাত ধরে তুমি যেতে কেমন 2 চোখ যাবে, চলে যাও, আমাদের গ্রাম ছেড়ে দাও। আর না হলে তোমার চোখের সামনে তোমার স্ত্রী রহিমাকে আমরা অপমান করবো, বেইজ্জত করব। বিবি রহিমা চিন্তায় পড়ে গেলেন,
ভাইরে আমার, মায়েরা আমার, ভালো করে শুনালেন। এবার আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে বলল, রহিমা রে, সমস্ত স্ত্রী সমস্ত বিবিরা আমাকে ছেড়ে ছেড়ে চলে গেল, কেউ আমার বাড়িতে নাই, সবাই পালিয়ে গেল। তোমার যদি মনে হয় তুমি যদি ছেড়ে যেতে চাও, তুমিও ছেড়ে চলে যাও, এতে আমার কোনো আপত্তি নাই, তুমি গেলে চলে যেতে পারো রহিমা। রহিমা কি জবাব দিয়েছিলেন মায়েরা বোনেরা ভালো করে শুনালেন, মন দিয়ে শুনেন। বিবি রহিমা বলেছিল, স্বামীরা, আল্লাহ পাক আমাকে তৈরি করেছে একমাত্র, আল্লাহ পাক আমাকে তৈরি করেছে একমাত্র স্বামীর সেবা করার জন্য, তাবেদারি করার জন্য, খিদমত করার জন্য। স্বামীর খিদমতের জন্য নারী জাতিকে আল্লাহ তৈরি করেছে। আমি তোমার এককালে সুখের সাথী ছিলাম, যখন আপনি ভালো ছিলেন আপনার সঙ্গে আমি সুখ শান্তি ভোগ করেছি, আরাম করেছি, মস্তি করেছি। এখন হয়তো আপনি অসুস্থ হয়ে গেছেন, বিছানায় পড়ে গেছেন, বলে কি আপনাকে আমি ছেড়ে চলে যাব স্বামী গো? না, আপনাকে আমি ছেড়ে যাব না, আপনাকে ছেড়ে যাব না। সুখের বন্ধু আপনি ছিলেন, দুঃখের বন্ধু আপনি থাকবেন, দুঃখের সময়তেও আপনাকে আমি দেখব, আপনি চিন্তা করবেন না গো স্বামী। বিবি রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে গেল না। বেশ কিছুদিন কষ্ট ভোগ করার পরে হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, দোয়া করলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করো আমার আইয়ুবের কথা, যখন তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন, আল্লাহ আমি দুঃখে কষ্টে পতিত আছি, আর তুমি দয়াবানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ বললেন, আমি তার ডাকে সাড়া দিলাম। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন জুরিয়া ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম ওয়া রাহমাতুম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ বললেন, আমি তার ডাকে সাড়া দিলাম, আর আমি তার ডাকে সাড়া দিয়ে তার দুঃখ কষ্টকে দূর করে দিলাম, এবং তাকে পরিবার পরিজন ফিরিয়ে দিলাম, এবং আমার পক্ষ থেকে আরো কিছু তাকে আমি দান করলাম রহমত স্বরূপ। তো ভাইরে আমার, মায়ের আমার, বিবি রহিমা কত ভালো ছিলেন, স্বামীকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন, কত পিয়ার করতেন। এখন যদি কারোর স্বামী অসুস্থ হয়ে যায়, কারোর স্বামী যদি বেমারি হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তাহলে এরা কথায় কথায় মানে স্বামীর নাফরমানি করে, কথায় কথায়, এই ছেলেমিলে তোরা গোলমাল কেন করছো, তো বাস কে দেখো তো, দেখো দেখো, এই কি আর বেটি ছেলে নামে এলো কেন জি, গল্প কেন করছো? লক করে শোনো কথা গালা, কি কথা হয়েছে, তোমার কি কথা বলছি, যে তোমরাকে কি হইতে হবে জানো? জান্নাতি নারী হইতে হবে। আর যদি জাহান্নামে নারী হও, জাহান্নামে যাওয়ার মন আছে? জাহান্নামে যাওয়ার মন থাকলে কহ, কথাগুলা মন দিয়ে শোনো, আর ভালো নারী হওয়ার চেষ্টা করো। ওই রাগারাগি করলে হবে না। একটু কিছু যদি হয়ে যায়, তুমি বেশি কিছু কইলে থানা হাঁটবো, বেশি কিছু কইলে থানা হাঁটবো। এগুলা মেয়ে লোক জান্নাতে যাবে? এরা কিছুই বুঝবে না। হ্যাঁ রে পাগলা রে, এখন তো মতন খালি তোমরাকে একটু ইদিক উদিক দিয়ে বুঝিয়া খালি মানে শুরুয়াত করছি, মানে ওই সাইড করছি, ওই চোরের সাইড করা করে। ওই একটা চোর আমি সারা কালী পূজার রাতে বেলে সাইড করে, কিরম করে সাইড করে, ওই দিন যদি চুরি করে তো যদি ধরা পড়ে যায় তাহলে গোটা বছর ধরা পড়বে, আর ওই দিন যদি ধরা না পড়ে তাহলে গোটা বছর ধরা পড়বে না। ওই লেগে কালী পূজার রাতে ওরা সাইড করে। তো কয়টা চোর খেপারা করেছে কি, দুটা চোর একদিন বাদ হয়ে গেছে সাইড করতে। তো চুরি করার লেগে সাইড করতে যখন বাড়ি হয়ে গেছে, তো বার হালছে, তো দেখছে যে চুরি করতে যাবে, তো
একটা বুড়িকে দেখছে একবারে জাইফি বুড়ি, দাঁত টাত নাই, হফে হয়ে গেছে বুড়িটা। তোর বেটা বেটি কেহ নাই, বুড়িটাই একলাই আড়ি বেওয়া মানুষ। তো বেচারির কত ক্ষীর খাওয়ার মন টেনেছে, খালি ক্ষীর চড়ালছে এতখানি। তো ছোট্ট হাঁড়িতেই একলাই মানুষ কতখানি ক্ষীর চড়াবে, একটু ক্ষীর গালা চড়ালছে। দেখ ক্ষীর জাল ঠেলছে, জাল ঠেলতে ঠেলতে বেচারিকে নিন চলে এসছে। তো নিন যখন চলে এসছে, তো নিনের টকটকিতে মানে টকটকি লাগা আছে ক্ষীরের উপরে, নিঃশ্বাস টানছে, তাবের করছে। মানে নিঃশ্বাস টানছে তো গাড় গাড় করছে, আর ছাড়ছে তো ক্ষীর ক্ষীর করছে, মানে টকটকি ক্ষীরের উপরে লাগা আছে। তো চোর দুটা কই যার কুণ্ঠে সাইড করতে যাবি, হ্যাঁ বুড়ির ক্ষীর খানি গায়ে চুরি করে নে, বুড়ির ক্ষীর খানি গায়ে চুরি করে নে। তো চল চুরি কর। তো চোরের মধ্যে একটা চোরের জানে দয়া আছে, ও কইছে হ্যাঁ হে ক্ষীর যে চুরি করবি, তা আড়ি বেওয়া মানুষ, বুড়ি মানুষ, আর ক্ষীর খাওয়ার বেচারি কত জি টেনেছে যে নিনের ঝোঁকে তাও